এমন ভাবে মানুষের ডরাইও না যে ডরানির লগে আল্লাহর সম্পর্ক হয়ে যায়, অর্থাৎ আল্লাহর যে পর্যন্ত তুমি ডরাইবাই এই পর্যন্ত দুনিয়ার কোনো মানুষের যদি তুমি ডরা, তাহলে তোমার জিন্দেগির মধ্যে তুমি শিরকি গুনাহ তুমি করবাই। আর শিরিক তো হলো একটা গুনাহ, শিরিক তো হলো একটা মারাত্মক গুনাহ, যে গুনারে আল্লাহ রাব্বুল আলামিনে জীবনে কোনোদিন মাফ করিয়া দিতা নাই। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল, আল্লাহ বলেন ফাআসা উলাইকা মুহতাদিন। এই পাঁচ গুণ যত মানুষটা হওয়া যাইব, অর্থাৎ 1 নম্বর আমি আল্লাহর এক আল্লাহ মাননেওয়ালা, আখিরাতের দিনে বিশ্বাস করনেওয়ালা, 5 ওয়াক্ত নামাজ আদায় করনেওয়ালা, 2 নম্বরে 4 নম্বরে যাকাত আদায় করনেওয়ালা, 5 নম্বরে আমি আল্লাহরে আল্লাহ ব্যতীত পৃথিবীর কেউ না ডরাইয়া। এই 5টা গুণ লইয়া যত বেটাইনার বেটিন দগ্ন চলাফেরা করবাই, এরার সামনে আমি আল্লাহ ঘোষণা করিয়া তোমাদের নাম গুলা হেদায়েত প্রাপ্ত যত মানুষ হলো জমিন আসলা, এদের লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করমু। সুবহানাল্লাহ। বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 82 জায়গার মধ্যে নামাজের কথা বললাম, অর্থাৎ পৃথিবীর প্রতিজন মুসলমান বালিখার লগে প্রত্যেকজন পুরুষ আর মহিলার লগিয়া আল্লাহ নামাজ রে ফরজে আইন দমিন করিয়া দিছ। যত মানুষে আল্লাহর কুদরতর কদম রীতিমতো শ্রদ্ধা করিয়া যাইবাই, যত মানুষে আল্লাহর কুদরতর কদম খুশু আর হুজুর সহিত আল্লাহর আদালতের মধ্যে শ্রদ্ধা করিয়া যাইবাই, এরা দমিনের মধ্যে কোনোদিন অভাব অনটনের মধ্যে পড়তায় নাই, জীবনে কোনোদিন রিজেকের মধ্যে তঙ্গি দিত নাই। আল্লাহ হর সময় তোমার রিজেকরে বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু তাকওয়া। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ামুর আহলাকা বিসসালাহ, পৃথিবীর প্রত্যেকজন মানুষের নামাজের দিকে আহ্বান করয়, আপনিও নিজে নামাজ পড়য়, পৃথিবীর প্রত্যেকজন উম্মতে মুহাম্মাদের নামাজের দিকে আহ্বান করয়। ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নামাজ পড়লে আপনি রিজেকের কোনো টেনশন করবা না, পেটের মধ্যে খানি দিতা, শরীরের মধ্যে কাপড় লাগাইতা, আপনার ঘরের মধ্যে রিজেক খাইতো, রিজেকের কোনো টেনশন করবা না, কারণ রিজেক দেনেওয়ালার জাত একমাত্র আমি আল্লাহ। রিজেকের টেনশনটা কি আপনি বিমুখ থাকবা। ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে মানুষের ধৈর্য সহকারে আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দিবা, আমি আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদা দিবা, আরে আমি আল্লাহ এমন লাইনে হালাল তরিকায় রিজেক দান করমু, বরকতি তরিকায় রিজেক দান করমু। ওগর আপনি এদের শানের মধ্যে ঘোষণা করিয়া দেন, যারা তাকওয়ার সহিত, যারা খুশু আর হুজুর সহিত আমি আল্লাহর ডরাইয়া হর সময় 5 ওয়াক্ত নামাজ পড়বা, এরার জীবনে কোনোদিন রিজেকের অভাব হইতো নাই। সুবহানাল্লাহ। রিজেকের চিন্তা করবা না, রিজেক দেনেওয়ালার জাত আমি আল্লাহ, রিজেক দেনেওয়ালার জাত লাগি। আমরা বিভিন্ন দেশ যাই, প্রথমে আমি কইছি নামাজ যখন আপনি বালা করি পড়িবা, 2 সিজদার মাঝখানে বই আমরা 2টা দোয়া করি। প্রথমে আমরা সানাস ইন্নী ওয়াজ্জাহতু পড়ি, এর বাদে নিয়ত করিয়া সুন্নত হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, নফল নামাজ হোক না কেন, আল্লাহু আকবার হইয়া তাহরিমা বান্দিয়া যখন সানা পড়িয়া ফালা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া বন্দা যখন কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও আল্লাহ আমার খান পর্যন্ত হাত উঠাইলাম, মেকুরের মতো দাঁড়াইলাম, এমন ভাবে তোমার সামনা খানো দাঁড়াইয়া পৃথিবীর কোন নেতার সামনে গেল এইরকম আমি কোনোদিন দাঁড়াই না রে দয়াল।
পৃথিবীর আমার মা বাবা দিন দাঁড়াই না, একমাত্র আপনি আমার স্রষ্টা, একমাত্র আপনি আমার আহকামুল হাকিমিন জানিয়া সুন্দর মতো গোসল করিয়া পবিত্র কাপড় লাগাইয়া ওযু করিয়া আজকে আপনার সামনাখানত তহরিমা বান্ধিয়ে দাঁড়াইয়া একমাত্র তারিফার প্রশংসা তোমার করিয়া সুবহানাল্লাহ। বন্দায় যখন নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সব তারিফের মালিক একমাত্র আল্লাহ, দু জাহানের পালনেওয়ালা একমাত্র আপনি আল্লাহ। ও আল্লাহর সারা তারিফের প্রশংসা করি আর আল্লাহ আরশে আযীম তাকি ফরমান বান্দা হামিদানি আবদি, ও আমার গোলাম কোন কারণে নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায়া ফজরের নামাজ, ইশার নামাজ, দুহরের নামাজ, মাগরিবের নামাজ, আসরের নামাজ দাঁড়ায়া তুমি আমি আল্লাহরে কোন কারণে আমার তারিফের প্রশংসা করতাই। 2 নম্বরে আমরা আল্লাহর লগে লগে কইলাই আর রহমানির রহিম, আল্লাহ একমাত্র অতি দয়ালু, অতি মেহেরবান আল্লাহ। তুমি যদি আপনি আমরারে দয়া না করো, তুমি যদি আমরারে হেদায়েত না করো, তুমি যদি আমরারে মহব্বত না করো রে দয়াল আল্লাহ, কোনদিন তো তোমার কুদরতের কদম সজ্জা দেওয়া সম্ভব হইতো না। কারণ এই হামসায়ের হাজারো মানুষে বাজারের মধ্যে ঘোরাফেরা করে, এই এলাকার হাজারো মানুষে বিভিন্ন জায়গার মধ্যে টাইম পাস করি না। এবার আপনি আমারে দয়ার মহব্বত আর মায়া করার কারণে আমি সুন্দর করি ওযু করিয়া একমাত্র তোমার তারিফ আর প্রশংসা করিয়া সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন আমার গোলাম তুমি যে আমারে তোমার জবান দিয়ে আমার রহমান আর রহিম হইয়া ডাক দিলা, আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার তুমি দেখান আমারে কইছো এখানে 100% হাসা সুবহানাল্লাহ। 3 নম্বরে আমরা পড়ি আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আখিরাতের বিচারপতি একমাত্র তুমি আল্লাহ। দুনিয়ার কত নেতার বেটাগিরি দেখলাম, কত বাহাদুরি জমিনও দেখলাম, দুনিয়ার কত পয়সাওয়ালার দমক জমিনও খাইলাম, কিন্তু এর বাদেও তোমারে আমি স্বীকার করি আর সব মানুষের মোকাবেলা করিয়া সব নেতার খেতা অকলর কুদামার দমক খাইয়া, বড় বড় পয়সাওয়ালা অকলর কুদামার দমক খাইয়া আমি আপনার সামনাখানে সুন্দর করে তহরিমা বান্ধিয়া কইয়ার আল্লাহ দুনিয়ার মানুষে যেটাও খরক, দুনিয়ার মানুষে যা কিচ্ছু খরক না কেন, মগর আমি কেন বিশ্বাস করি আর স্বীকার করি আর কিয়ামতের বিচারপতি একমাত্র তুমি আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমান গোলাম এই শব্দ 100% ঠিক। কিয়ামতের দিন কোন নেতা থাকতা নাই, তেনা থাকতা নাই, খেতা থাকতা নাই যে তার দমকে আর কুদামে তসলাখাল বাজার, খালাসরা বাজার, মাটিগুড়ি বাজারও দাঁড়ানো যাইত না। ইতার বাহাদুরি আর বেটাগিরি কিয়ামতের মাঠও থাকতো না, একমাত্র আমি আল্লাহর বাহাদুরি থাকবো সুবহানাল্লাহ। 4 নম্বরে এত সুন্দর করিয়া আমরা যখন ইয়াকা না'বুদু, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করিয়া দুনিয়ার কোন বেটার সামনাখানো মাথা ঝুঁকাই নাই, এত সুন্দর করে খোফাল বানাইয়া দিলাই, চাইলে তো এই খোফাল দিয়া তুলসী গাছের সামনে গিয়া মাথা নত করতাম, বট গাছের নিচে গিয়াও মাথা নত করতাম রে দয়া, নত করলে আপনি তো আমার মুশরিক বানাইবা, কিন্তু আমি জায়গার থেকে মাথা নত না করিয়া একমাত্র তোমার কুদরতের কদমের মধ্যে সজ্জা দিয়া আল্লাহ আমি জানি আপনার জীবনে কোনোদিন দেখা সম্ভব হইতো না। এই পর্যন্ত চৌকর পাওয়ার, এই পর্যন্ত চৌকর আলো আপনি আমার দেও নাই, এর লাগি আপনার জীবনে আমি দেখতাম নাই। ইকান জানিয়াও মগর ইকান বিশ্বাস করি 2 নম্বরে আপনি আমারে দেখতরা, আপনি আমারে হর হালত হর লাইনে আপনি দুদিন দেখতরা, ওখান জানি আমি কুদরতের কদম সজ্জা দিয়া সুবহানাল্লাহ। আল্লাহ আমি গুনাহগার গুনাহে আপনারে কইয়ার একমাত্র আপনার ইবাদত করিয়ার 2 নম্বরে আপনার শানের মধ্যে আর খান কথা কইয়ার আল্লাহ আমি চাইলে তো ফারা কাপড় লাগাইয়া, ফারা পাঞ্জাবি লাগাইয়া তসলা খাল থেকে খালাসরা পর্যন্ত গিয়া মানুষের সামনে সামনে ভিক্ষা করতে পারতাম, ওগর মানুষ চাইনারে দয়াল একমাত্র তোমার গোলাম হিসাবে, তোমার নাফরমান হইয়ার ফরমাবর্তর গোলাম হই না কেন, এর বাদেও দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য রাখতা না বাড়াইয়া একমাত্র তোমার সামনে আয়া কইয়ার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন।
আল্লাহ তুমি আমারে সাহায্য করো, তুমি আমারে হেল্প করো। দুনিয়ার যত বড় মুসিবত আছে, দুনিয়ার যত বড় বিপদ আছে, সবটা কি আমার সাহায্য আর হেল্প করিয়া তোমার কুদরতর কদম সজ্জা দেওয়ার সুযোগ দিও। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমান, গোলাম তুমি যে সময় আমার সামনা খানো সাহায্যর কথা কান্তা কইলাই, আমি আল্লাহ তোমার হাতের মধ্যে সাহায্যর ভান্ডারটা পৌঁছাইয়া দেই নাই। অর্থাৎ কিতা সাহায্য চাইতা এখান তোমার আয়ত্তর মধ্যে আমি আল্লাহ দেই নাই। কারণ আমি যদি তোমার আয়ত্তর ভিতরে দিলাই, হয়তো ভুল বশত নামাজের ভিতরে কইবা আল্লাহ আমার ধনী বানাও, আল্লাহ আমার কোটিপতি বানাও, নেতা বানাও, মন্ত্রী বানাও, কই দিতে পারো। ইলা শব্দ যদি নামাজের মুসল্লার মধ্যে তুমি চয়ন করিলাও, তোমার নামাজ কোনোদিন হইতো নাই। সুবহানাল্লাহ। এর লাগে আমি আল্লাহ কোন জিনিস সাহায্য চাইতাই এখান তোমার আয়াত্তর ভিতরে না রাখি আমি আল্লাহর আয়াত্তর ভিতরে রাখলাম। আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার ও সাহায্য ওখানে আমার কাছে চাইলাম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ আপনি আমারে সাহায্য করো ওখানে কিয়ামত পর্যন্ত যতদিন আমারে হায়াতের জিন্দেগি দিবা, আপনি 1 বছর দেও, 2 বছর দেও, 7 বছর দেও, 50 বছর জিন্দেগি দেও না কেন, আমার বেখাতেরা রাস্তা বাই চালাইও না, ইলা রাস্তা বাই চালাইও না। যে রাস্তা বাই চললে গুনাহ করমু না ফরমানি করমু রে দয়াল, ওলা রাস্তা বাই আপনি আমারে মউত পর্যন্ত চালাইও। যে রাস্তা ওখান সবচাইতে সহজ আর সরল। সুবহানাল্লাহ। আল্লাহ আমারে সোজা রাস্তার ভিতরে চালাও। কোন রাস্তা সোজা? ও আল্লাহ বাদর আয়াত ফরমায়, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ যে রাস্তা বায় চলিয়া তোমার মায়ার মহব্বতের বান্দা হল, তোমার মায়ার মহব্বতের নবী হল, ওলি হল, সলফে সালিহিন হল, এই রাস্তা বায় চলিয়া দুনিয়াত সম্মানী আর ইজ্জতি হইছয়, আখিরাতের ময়দানে সম্মানে ইজ্জতি হইবা। ও রাস্তা বায় আমি গুনাহগারকে চালাইও। সুবহানাল্লাহ। ও আল্লাহ খারারে সম্মানী বানাইছে, কিয়ামতের ময়দান খারারে আল্লাহ সম্মানে ইজ্জতি বানাইবা। আল্লাহ লগে লগে কুরআনুল কারীম অন্য এক জায়গার মধ্যে আল্লাহ ঘোষণা করে, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين। আয় মেরে মৌলাই করিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চলিয়া আপনি তো এরারে জমিনে সম্মানী বানাইলা, ইজ্জতি বানাইলা। দুনিয়ার নবী অখলে নবুয়তি জমিন দান করিয়া সহজ আর সঠিক রাস্তা বাই চালাইলা। আল্লাহ এরারে কিয়ামতের মাঠেও তো আপনি সম্মানী বানাইয়া এরারে আপনি জান্নাতের বাসিন্দা মেহমান বানাইবা। ও রাস্তাটা আপনি আমারে চলার তৌফিক দাও, যে রাস্তা ভাই আপনার মুহাব্বত পর্যন্ত দিয়া শাহাদাতের তামান্না, শাহাদাতের লকব লইতে পারছই, ও রাস্তা ভাই আপনি আমারে চালাইও। সুবহানাল্লাহ। والشهداء والصالحين। আল্লাহ আপনি আপনার নেক বান্দা হলোর লিস্ট আপনি আমার অন্তর্ভুক্ত নাম ঘন্টা করাইও। লিস্টের মধ্যে আমরা চলাফেরা করলে, যে রাস্তার মধ্যে আমরা চলাফেরা করলে আল্লাহ দুনিয়া তো সম্মানিত থাকবো, আখিরাতের ময়দান সম্মানী বানাইয়া আপনি আল্লাহ আমরা জান্নাত দিবাই। সুবহানাল্লাহ। এর বাদে আল্লাহ ফরমায়, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আপনি আমার এই রাস্তা ভাই চালাইও না, এই রাস্তা ভাই চালাইও না, এই রাস্তা ভাই মৃত্যু পর্যন্ত পরিচালনা করিও না। যে রাস্তা ভাই চলিয়া আবু জেহেল জাহান্নাম গেল, তোমার নাফরমান বান্দা হল দুজহ গেলা। আমার মতো চামড়াওয়ালা রক্তওয়ালা মাংসরে যদি এই রাস্তা ভাই চালাইয়া আপনি আল্লাহ যদি আমার জাহান্নাম দিলা, আল্লাহ আমার মতো মানুষে দুনিয়ার মোমবাতির আগুন সহ্য করতে পারি না, দুনিয়ার কারেন্টর নেগেটিভ আর পজিটিভের শর্ট আমি সহ্য করতে পারি না, এক টুকরা লাঠির আংটা পর্যন্ত হাত লইয়া উবাইতাম পারি না। এই রাস্তায় আপনি আমরা চালাইও না। সুবহানাল্লাহ। কত মজা। বান্দায় নামাজ পড়ে আর দোয়া করে, বান্দায় নামাজ পড়ে আর দোয়া করে। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, বান্দায় যখন সূরাতুল ফাতিহা পড়িলায়, গোটা সূরাতুল ফাতিহা উম্মতের জন্য দোয়া। বান্দায় দোয়ার মধ্যে যখন এই সূরাটা পড়িয়া এরপরে এর আগে যদি
বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রূপে দুরূদ ইস্তেগফার পড়িয়া তাসবিহে ফাতিমি ফরকত আল্লাহর তারিফার প্রশংসা করিয়া সূরাতুল ফাতিহা বিসমিল্লাহ তাকি লয়া গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন পর্যন্ত পড়িয়া কোন উম্মতে যদি আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিলায় 100% এই দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবিয়ুল মুহতারাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুঃস্থল বুজুর্গ হল এর লাগি আমরা নামাজ পড়িতাম ইনশাআল্লাহ, নামাজ পড়িতাম ইনশাআল্লাহ, আমরাও পড়িতাম, আমার আওলাদরে পড়াইতাম। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার আওলাদর যখন 7 বছর বয়স হইব, তুমি মার দায়িত্ব বাবার দায়িত্ব তোমার আওলাদে নামাজের হুকুম করো। 8, 9, 10 বছর পর্যন্ত তোমার আওলাদে যদি মসজিদে না যায়, বাড়ির মধ্যে নামাজও না পড়ে, তুমি মায়ে কোনো কুদাম দিও না, দমক দিও না। তোমার আওলাদে তুমি কোনো দমকার কুদাম দিও না। মগর 10 বছর যখন তোমার আওলাদর কমপ্লিট হইব, তোমার আওলাদর 10 বছর বয়স যখন পূর্ণ হইব, এই সময় এখানে তুমি মা বাবায় আর তোমার আওলাদের মায়া মহব্বত করিও না। সুতোর মধ্যে ডান্ডা লাগাও, পিঠির মধ্যে বেত্রাঘাত লাগাও, আর তোমার আওলাদে ধর্মীয় নামাজি বানাও। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম আরবুল ইয়া রাসূলুল্লাহ, যদি মা বাবা আওলাদের নামাজি না বানায়, মা বাবা যদি আওলাদ বিন্দরে পাক্কা নামাজি ইমানদার মুত্তাকি না বানায়, এই আওলাদের যদি নামাজ ধরল না, মা বাবার কোনো ক্ষতি হইবা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আপনার আওলাদে যদি আপনার সঙ্গে যদি নামাজ ঘন্টা না পড়ে, আপনি আওলাদে যদি নামাজি না বানায়, আওলাদরে যদি কোরআনের শিক্ষা শিক্ষিত না বানায়, আপনি এই জমিন থেকে যাওয়ার বাদে যখন কবর হতিবায়, তোমার আওলাদে তোমার কবর তুইয়া জমিন গান বাজাইব, না ফরমানি আর নিমখার আমি করব। আল্লাহ তোমার আওলাদরে জমিন কোনো কষ্ট দিতা নাই। মগর তুমি মা বাবা কবরের ভিতরে যদি জন্নতে বিছানার মধ্যেও থাকো, এর বাদে আল্লাহ জন্নত থাকিবার করিয়া জাহান্নামের মধ্যে ঢুকাইয়া তোমারে আযাব দিবা। নাউযুবিল্লাহ। মা বাবায় লগে লগে আল্লাহর আদালতের মধ্যে কইবা, আল্লাহ এতদিন মায়ার মহব্বত করিয়া জন্নত দিলা, আজ হঠাৎ করিয়া কোন কারণে আপনি আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালায়। আল্লাহর ফেরেশতা হলে লগে লগে জবাব দিবে না, ফরমান তোমাদের আওলাদ জমিন তৈয়া আইসলাই, এটা অমুক জায়গার মধ্যে গান বাজার বিভিন্ন নাফরমানি গুনার মধ্যে লিপ্ত। আল্লাহ তোমার আওলাদের জমিনের মধ্যে বেইজ্জত আর লাঞ্ছিত বঞ্চিত না করিয়া তোমাদেরকে জান্নাত থেকে বার করিয়া জাহান্নামের বাসিন্দা বানাইয়া দিয়া তোমাদেরকে জাহান্নামের ভিতরে আযাব দিয়া জ্বালার। নাউযুবিল্লাহ। ওই সময় মা বাবা জাহান্নামের ভিতরে জ্বলিবার হইল, আল্লাহ
আমার আওলাদরে জমিনত থইয়া আইলাম এত মহব্বত আর মায়া করি আওলাদ হল জমিনত থইয়া আইলাম এই আমার আওলাদে আমার কবর হওয়ার বাদেও যখন শান্তিতে ঘুমাইতে দেন না ই আওলাদর লাগি আমি মা বাবায় বদুয়া করি আর আমার আওলাদর লাগি ওলা মানুষ জমিনের মধ্যে তৈয়ার করিয়া রাখিও তেলা হে আয়াও দুনিয়া আখিরাত বেইজ্জত হয় নাউযুবিল্লাহ। শুধু এখানে শেষ নয়, আল্লাহ তাআলা বলেন ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। কিয়ামতের ময়দানে আল্লাহ আওলাদ করে হ্যান্ডকাফ লাগাইবা, পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া যখন আওলাদ হল জাহান্নামে নেওয়ার ফয়সালা করবা, ওই সময় আমার আওলাদে আল্লাহর আদালতের মধ্যে কইব আল্লাহ ও মা আমার আপনি জাহান্নামে দিতে অসুবিধা নাই, আপনি আমার 1 লাখ এনে দুদকের মধ্যে দিতাই। আল্লাহ আমি তো অমুক নেতার লগে সারাটা জিন্দেগি ঘুরিয়া জাহান্নামী হইলাম, অমুক নাফরমানের লগে সারাটা জিন্দেগি ঘুরিয়া আমি নাফরমান গভীরের মধ্যে হইলাম রে দয়াল। আল্লাহ আমার বাবা ফজরের নামাজও গেলাম, আমি জোয়ান ছেলে, আমার বাবাই আমার ডাক দিয়ে ফজর ওয়াক্ত নামাজের মধ্যে নেন নাই, আমার মা আমার ফজর ওয়াক্ত মসজিদ ঘরের মধ্যে নামাজ পড়লা, আমি মেয়ে তো তান্দারের মধ্যে ঘুমোছিলাম, আমার মা আমার ফজর ওয়াক্ত নামাজের কথা ঘুমটা কি চালান নাই, 5 ওয়াক্তর নামাজ হর নাফরমানিতে কি আমার মা বাবা তাহাদের জীবন দে বাঁচায়া আমার মা বাবায় জমিনের মধ্যে নামাজ পড়লা, হর নাফরমানি আমার মা বাবার সামনের মধ্যে আমি করলাম, এর বাদেও আমার মা বাবাই আমার কোনোদিন বাধা নিষেধ দেই নাই রে দয়াল। আইজ আমি আওলাদে আপনার আদালত মামলা করিয়ার, আমি আওলাদে আপনার আদালতের মধ্যে কেস করিয়ার, আমার মা বাবার যতক্ষণ পর্যন্ত আমরার লগে জাহান্নামের মধ্যে দিছই না অত সময় আমরা আওলাদ দুজহ যাইতাম না। নাউযুবিল্লাহ। বেজাগা বড় বেজাগা তাওলাদে আমরা বিপদ হলাইবা, বেজাগা যেখানে কোনো উকিল নাই, অনলি ওয়ান আল্লাহ লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। এই আমরা হুয়াইতে মাথার চুলের কাটিং ডিজাইন বদলাই আমরা মা বাবা জানি না, মাতই না এখানে আমার ভয় আমার সামনে চুলের ডিজাইন বদলায়, আমার ভয় আমার সামনে জিন্সের প্যান্ট লাগায়, আমার ভয় আমার সামনে টকনুকুড়িয়া প্যান্ট লাগায়, আমার ভয় আমার সামনে গোলাপ চড়া লাগায়, আমার ভয় আমার সামনে হাতো খারু লাগায়, আমার ভয় আমার সামনে খানো টাকা দেয়, আমার ভয় আমার সামনে গান বাজায়, আমার ভয় আমার সামনে অন্য মেয়ের লোক কথাবার্তা করে, আমি জানিয়াও বাধা দেই না, জানিয়াও বাধা দেই না, অসুবিধা নাই দিবা না, নো প্রবলেম, বাট ইয়াদ রাখবা কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা যখন হাতের মধ্যে হ্যান্ডকাম পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আর লাত্তাইতে মুরকাইতে যখন দুজহ দিব, সেই দিনিয়াই দেব আল্লাহ আমগো সাথে এনে কেন করে, হ্যাঁ হেতে কইবা আমি তো নাই জানি, কেন জানিস না, তো গুফা দে দে তোদের ছেলেটা দে মাইয়াটা ফুলাটায় এদের গুনাহ হতো না, তুই কি জানিস না, আর জানি তো বাধা দিস না কেন, আল্লাহ আমি তো ডরাইছি, কেন ডরাইছি, এটা তোর হুলা না বালা লেংটা করিয়া আল্লাহ রড গরম করিয়া বেড়ি। আওলাদর লাগি বিল্ডিং বালাখানা না থুইয়া, আওলাদর লাগি ব্যাংক ব্যালেন্স না থুইয়া, আওলাদর লাগি জমিন বাড়ি না থুইয়া আওলাদরে সম্পদ বানাই, আওলাদর লাগি সম্পদ না আওলাদ সম্পদ জমিন বানাই, কারণ এই আওলাদ আপনার শেষ ভরসা, এই আওলাদ বলেন এই আওলাদ শেষ। আমরা হুয়াইন কোটা তিলাওয়াত জানো, আমরা হুয়াইন কোটা সূরা ইয়াসিন ফজর বাদে তিলাওয়াত জানেন, তুলুন না আপনি, আমি জাবির হোসেনের চ্যালেঞ্জ দিয়ে মানুষ 101% ব্যতীত 99% বেকার, আর যদি তিলাওয়াত করেতে মনে করবা আগরতলা টু চকিরতলা লাম্পিং টু ফারকাটিং তিলাওয়াত করে, তো আপনি আওলাদ কি তার লাগি খালি শুধু ফ্যাশন, শুধু টাকা কামাইবার লাগেন মাথুন না খানে আওলাদ সম্পদ বানাই। আমিরুল হিন্দ হযরতুল আল্লাম হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী দামাত বারকাতুহুল আলিয়া কইলে, ভারতের মুসলমানও প্রয়োজনে পেট ভাত্তর বান্ধব, 3 ওয়াক্তে হোক খাও, মগর আওলাদরে সুশিক্ষা শিক্ষিত বানাও, এর লাগে আওলাদ পয়লা দিনী শিক্ষা শিক্ষিত বানাই, বাদে দুনিয়ার শিক্ষা শিক্ষিত বানাও কোয়া, আওলাদরে ফার্স্ট লাইফও যখন আপনি দিনী শিক্ষা শিক্ষিত বানাইয়া পরিপূর্ণ ইমানদার তারে বানাইবা, এর বাদে যদি হে এমএলএ হয়, ইঞ্জিনিয়ার হয়, প্রফেসর হয়, এর বাদেও
আপনার ফুয়ার জবানটা কি কোনোদিন অশুভ কোনো কথা বার হইতো নাই, আপনার সামনে গেলে মেকুরের মতো থাকবো, খরগোশ গেলা সিংহর সামনে গিয়া দাঁড়াওলা দাঁড়াইব, আপনার শ্রদ্ধা চলতে দেব। বাট শুধু দুনিয়ার শিক্ষা লইয়া ভাগ্য লইবা না, আখিরাতের শিক্ষা ফার্স্টে ইনশাআল্লাহ। ই আওলাদ সম্পদ বানাই কোয়া, আওলাদর লাগি কিচ্ছু তুইয়া দেবে। আপনার গ্যারেন্টি আছে নি? 100 ভাই তাহলে গ্যারেন্টি দেখুয়া না, হুজুর আমি আমার ফুয়ার লাগি 2 কোটি টাকা তুইয়া দিয়া 5 লাখ ব্যাংক ব্যালেন্স তুইয়া দিয়া এই টাকা আমার ফুয়া আল্লাহর রাস্তায় খরচ করবো, এটা কোনো গ্যারেন্টি আছে? জবাব দেই নাই। হয়তো মদ খাইয়া ফলাইতে পারে, হয়তো বেগানা কোনো বেহায়া নির্লজ্জ নারীর পিছনে সারাদিন বাইক দৌড়াইব ভাগল্লা খান, দৌড়াইয়াও রেস্টুরেন্ট হো হোটেলও সারা জিন্দিগি খাটাইব, আর তুমি চাচারে আল্লাহ লেংঠা করিয়া খবর খালি দুর্মুস্তিব। আপনি কথা যুবক হল বহুত বাতো না, আমি দেখিয়া চুলোর ডিজাইন প্রত্যেক মা বাবা জানে, অথচ কোন কিতাবের হাসিয়াত আছে নি? হাত্তা তৈন হরাই যায় হাসিয়াত টুকাই না আপনি যে অবাদি উন্দুরে খারা, অবাদি বাদুরে খারা, অবাদ তেল চুরে খারা, মাখানো কুত্তার লেঙ্গুর কত গেছে জমাইয়া থোয়া, এটা কোন কিতাবের হাসিয়াত আছে? নাই। अपने बाबा देख रहा मत ना, आपने को वाह क्या बात है, मेरे लड़के को बहुत खूबसूरत लग रहा है ना। লাগে প্রত্যেকজন মানুষে আমরা আমাদের আওলাদ সম্পদ বানাইতাম, আমলি বানাইতাম, দিনদার মুত্তাকি পরহেজগার বানাইতাম ইনশাআল্লাহ। হয় ইনশাআল্লাহ আওলাদ নামাজি বানাই। আপনি মোরার বাদে তো আমি জাবির হুসাইন তো বহুত দূর, ওই জনতা তাই মুখি না, গ্যারেন্টি নেই। আমি বললাম আপনি জনতা যাইবা কিনা গ্যারেন্টি নাই, মগর আমার আওলাদ যদি থাকে আমার হে গোসল দেবাইব, সযত্নে সুন্দর করে গোসল দেবাইব, খাফন দি বেষ্টন করবো, আমার দ্বারা সুরাই আসিল পড়িব পড়িব না। এর লাগে আমরা প্রত্যেকটা দিকে খেয়াল রাখতাম। ফ্যামিলি যেটা ওটা সামাজিকতা বানাইতাম, আল্লাহ ওয়ালা ফ্যামিলি বানাইতাম। সাহাবায়ে কেরাম ওর ফ্যামিলি আসলো আল্লাহ, সাহাবায়ে কেরাম ওর ফ্যামিলি আল্লাহ ওয়ালা, আর আমরা ফ্যামিলি দুনিয়ার সবচাইতে ঘৃণিত কাজ আমরা করব। প্রত্যেকটা মানুষের উপরে গান বাজে, প্রত্যেকটা ড্রাইভারের গাড়ির গান বাজে। কেন ভাই? গান শোনা সুন্নত, গান শোনা সুন্নত, ফরদে আইন, ওয়াজিব, মুস্তাহাব, মুবাহ কিচ্ছু নাই, বরং আসাদুল হারাম, গুনাহ কবিরা। কিদের বাদে আমরা গান কম শুনি, গান কম শুনি আমরা। ফটো একটু শুট করবো, খুঁটিয়া স্টোরি লাগাইব, আর এমন এক গান লাগাইব, এই গানের নাম হইয়া থাকলো থেরে মেরে। এই গান শুনিয়া আর হিগে হিতা কি হতো, वाह क्या बात है, इस लड़के को तो मुझे बहुत पसंद आ गया, आई लव यू माई डार्लिंग। ওইলো ফটো শুটিং কর, ফটো স্টোরির কমেন্টস, আর হে এখন আই লাভ ইউ টু মাই জা। ও হে না, এমন শিক্ষা আমরা ওলাদের দিতাম না যে শিক্ষায় দুনিয়ার কোনো মানুষে, দুনিয়ার কোনো নারী, দুনিয়ার কোনো পুরুষে কষ্ট পায়। আমার এক আওলাদ আমরা সম্পদ বানাইতাম। কিতা বানাইতাম? সম্পদ। ব্যাংক ব্যালেন্স না, ঠিকানা, বাড়ি না, গাড়ি না, রিজেকের মালিক আমার আওলাদের, রিজেকের মালিক আমি না, আমার আল্লাহ। আমার যেমন আল্লাহ 10 মাস 10 দিন মার গর্ভতা কি জমিন আনি আমার এত বড় বানাইতে পারছে, ই আল্লাহ আমার স্ত্রীর গর্ভতা কি আমার হরুতা বার হইয়া খাওয়াইতে পারতো না? মাতো না রে ভাই। আরে ভাই আমরা তো ইনসান, আশরাফুল মখলুকাত। একটা দুই পাওয়ালা ফাঁকির ওই ভরসা আছে, সকালে বাজারটা কি বার হইয়া সারাদিন সরিয়া খাইয়া বিকালে আইতে ঠুট খালি করি রুমায় তার বাসা তাই। এই ভরসা আছে যে আমি বাসার থাকি, যদি সকাল পর্যন্ত জীবিত থাকি, তো ই আল্লাহ আমারে এই বাসার থাকি বার করিয়া পরের দিন পেট ভরা খানি দিব। সুবহানাল্লাহ। আমরা তো লুবি জাত, আমরা লুবি জাত। 14 শ্রেণী পর্যন্ত সম্পদ খামাইয়া তুইয়া যায়, যে সম্পদের কারণে আমরা জাহান্নামে জ্বলাবো। তাহলে এই সম্পদের পাহাড় করিতাম না। আজ আমরা এই সম্পদের পাহাড়ের মোহ পড়িয়া আজ আমরা লাঞ্ছিত হইয়া, বঞ্চিত হইয়া, অপদস্থ হইয়া দুনিয়ার সব থেকে আমরা বেইজ্জত করিয়া। এর লাগে আল্লাহ তাআলা আপনারা আমারে আওলাদগুল সুশিক্ষা শিক্ষিত বানাইয়া মানুষ রূপে রূপান্তরিত করিয়া দেওয়ার তৌফিক দান করতে হোক আল্লাহুম্মা আমিন। আমি আর লম্বা করতাম না, বেশ সময় আমার বাদবাকি অংশ পুরাই আমার এমএলএ সাহেব আই গেছেন হিসাবে তানে ছাড়ি দিয়া, যদি আই গেছেন হিসাবে তানে বই রাখতে লাভ নাই, তানে ছাড়ি দেয়। মাইক্রোফোনে একটু দেখবো, তানে তোরা কষ্ট করিয়া তাই 2 সাইড মাত মাতিয়ে তাই যেই থাকিয়া আমি মনে করি আবার 10-15 মিনিট তাকমু হিসাবে বোয়াত আছি দিলাম।
ওখানেও দেখতে গিয়ে মানে সব বাইরে দিলে এখানেও দেখতে গিয়ে হুঁশিয়ার আছে ঠানিলে বার হয় না নাই নজওয়ান যুবক ভাইয়েরা জাহান্নাম রে ডরাইন কবর আযাব রে ডরাইন সুলট ডিজাইন বদলাইন মুখ দাড়ি রাখইন সুন্নতি লেবাস লাগাইন দুনিয়ার মুহ ফরিয়াদ আখিরাত বরবাদ করবা না আখিরাত বরবাদ করলে দুনিয়াও ধ্বংস আখিরাত ধ্বংস দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী আখিরাতের জিন্দেগি চিরস্থায়ী এর লাগি চিরস্থায়ী জিন্দেগির বাসায়া দুনিয়ার অস্থায়ী জিন্দেগির গুনাহ করা বাদ দিন কোয়া পারমু তো ভাই গুনাহ ছাড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ও যুবক ভাইয়া গুনাহ ছাড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সুলট ডিজাইন বদলাই কমন আনসার কমন সেন্স হিসাবে একটা আনসার আমার দিন চাই আমি মারা গেলে যুবক জোয়ান বুড়া মরার কোনো সিস্টেম আছে মাতো না দুনিয়াত আওয়ার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই মার বাপে বিয়া করছেন মারে মার গর্ভ থেকে যে আওলাদ হইছে বড় আইছে কিন্তু মারে আওলাদ জন্ম দিয়া মা যাইব না আওলাদ যাইব গ্যারান্টি নাই বলা না আপনি মারা যাওয়ার বাদে আপনি পুরুষ মানুষ ছেলে মানুষ ইন্তেকাল হইল মানুষে গোসল দেওয়াইলা দাফন করলা করিয়া আইতে সময় মাথার বান দোকান খুলিয়া আইনি আমরা একজন লাশর মাথার আগর বান খোলা হয়নি মানুষে আপনার মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কইয়া তিন মুষ্টি মাটি দিয়া মানুষ গেল গিয়া আত্মীয়স্বজন সব চলে গেলেন 40 কদম বাদে দুইজন ফরিস্তায় আইয়া আপনার কবর জিন্দা করেন এরপরে কবর জিন্দা করি বয় ও যখন আপনি বইবা এখানে আপনারা দিল থেকে আনসার গু আমার দিন চাই মানুষ যে সময় উঠিয়া বয় তখন মাথা আগে বারইব না ফাও আগে বারইব ও ভাই মাথো না রে ভাই মাথা যদি বারোয় মাথা যদি সুলট ডিজাইন বেসুন্নতি থাকে শরীয়তের খিলাফ এক পুরুষের সুলট ডিজাইন থাকে ই পুরুষে ফরিস্তায় সওয়াল করবা নরমালিটি না গরম হইয়া কিতাব বুঝুন জবাব দাঁড়িতে পারবান মাথো না রে ভাই দাঁড়িতে পারবান ও ওখান বুঝিও আর কিচ্ছু আমি ওয়াজ করি ও ওখান বুঝিও আপনি যদি একজন মানুষরে দাওয়াত করেন আর এই মানুষ যদি আপনার বাড়িটায় আপনার মনে করেন বাইরা আপনার হোক শরীয়ত তো মিঠাইয়ের মশা টসার মাত নাই এরপরেও যদি একজন মানুষ আপনার দাওয়াত দেয় আর হে আপনার বাড়িতে ইতে যদি খালি আছে ফুন্না কাপড় লাগাই যায় আপনার মগজ ঠান্ডা থাকে না গরম হয় পাতো না রে ভাই গরম হয় এই সময় জানে হয় শরবত চা কিচ্ছু না খাই নিরামিষ ভাত হইয়া বার করো ওলা না রে ভাই কবরওয়ালা পরিষ্কার ফলাইয়া যেমতে দেখবাই আল্লাহ ইগুর মাথার ডিজাইন তো হানি সিংহর মতো ইগুর মাথার ডিজাইন অক্ষয় কুমারের মতো হইবা তো তোর সোয়াল বিদায় আর শুরু কর বাইরানি আশিক রায় না পারবাই নি জারিতায় বাড়ি শুরু না এত ফয়লা আল্লাহ রব্বুল আলামিনের ফরিস্তা অর্ডার করবা কবর তোমার ভিতরে যতখান শক্তি আর পাওয়ার তোমার ভিতরে আছে তোমার ডাইনার বাম সাইড দিয়ে নাফরমানডে তুমি জাতা মারা শুরু করো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কবরের জাতার লগে লগে বাম সাইডের হাড্ডিগুলা ভাঙ্গিয়া চুরমার ইয়া ডাইন সাইডের ভিতরে গিয়া প্রবেশ করবা আর বাওয়ার যত হাড্ডিগুলা আসলো সবগুলা ভাঙ্গিয়া চুরমার ইয়া ডাইন সাইডের ভিতরে প্রবেশ করব নাউযুবিল্লাহ এমনকি আপনি আপনার জন্ম হওয়ার পরে আপনার মায়ের দুধ যত ফুটা জমিনের মধ্যে পান খসলায় সব দুধ আপনার মুখে দিয়া বাহির হইব আর আপনি আসমানে জমিনে চিৎকার দিবেন আল্লাহ ও শব্দ ওখান হইয়া যখন চিৎকার দেওয়ার চেষ্টা করবাই আল্লাহ লগে লগে হইবা জাহান্নামের ফরিস্তা মালিক জাহান্নামের ভিতর থেকে আংটার মতো লাল একটা পাথর আনিয়া নাফরমানের মুখের মধ্যে দাতা মারো নাউযুবিল্লাহ যারা সহ্য করে আরে ভাই কবর আযাব খোঁজ না রে ভাই মোমবাতি গুলো লইয়া ফুটায় গুলো ইয়াতে খোঁজ না যারা যায় আল্লামা মুফতি তকি উসমানী দাওয়াত বরকাতুল আলিয়া কিতাব লিখছেন এক্সাম্পল দিছেন কিতাব যে মানুষে যদি গুনাহ ছাড়ে না তে পদ্ধতি কোন পদ্ধতি করলে গুনাহ ছাড়তে পারে
মনে করেন আপনি ওখান থেকে তসলাখাল বাজার না হিয়াল খাউরি, ইয়ান হিয়াল খাউরি বাজার না, এই অঞ্চলের মানুষে হিয়াল খাইতে না গরু বসে খাইতা। যাই হোক নাম রাখছই না এক জিনিস হয়, বাঘে খাও কার না হরিণে খাও খাইছে ওলা না, হ্যাঁ ওলা কিন্তু নাম বদলাই, নামর জায়গার নাম ওটা বদলাই, মামুয়া জায়গার নাম বদলাই, হরিণগঞ্জ কত সুন্দর নাম শ্রীভূমি রাখছে, আমরা বদলাই না, আমরা বদলাইতাম না। হনো তসলা খান, হনো ইয়াল খাউরি, হো খাটলি সরার হুবে এখন আছে গাঞ্জা খাউরি, হ্যাঁ ইচ্ছা তা বদলাই, সুন্দর সুন্দর নাম রাখো। মামা বদলাইতে পারতে, চাষা বদলাইতে পারতে, আমরা বদলাইতাম পারতাম না, বাত্তি উদাইতে বাইক নাইতে বদলাইতাম পারতাম না, আমার এই অধিকার আছে বদলাই। তো যাই হোক অন্তা কি কোনো মানুষ বাজারও গেছে, গিয়া দেখছে তার 2-3 ফ্রি ফায়ার গেম খেলাইতরা, পাবজি গেম খেলাইতরা, লুডু খেলাইতরা, ঈদের 3-4 গেমর নাম কইলাম ইটা খালানি হালাল না হারাম? ও 2-3 জনে কইলা যারা খালাইন না হালাল না হারাম? হারাম। আরেকজন মানুষ মনে করেন দাঁড়িয়ে গেছে, গিয়া আপনারা তারে ডাক দিছই, হে কইছে ভাই আমি একটু মেস আনি গিয়া বা একটা মেসলাইট আনি। এখন মেসলাইট কইতো নারকিতা কইনি গ্যাস লাইট, ই সাইরোগে যতকে খালাই নি সাইরোগে বিড়ি খাই, ই সাইরোগে বিড়ি খাই লগে যে বেটা মেসলাইট আনাত গেছে ইগু মেসাপ বেটা তালেবা বেটা, এরা মনে করছেন আমরা খালি একলা বিড়ি খাই নি, গিয়েও তো বিড়ি খায়, হই দে পাঞ্জাবি লাগাইও বিড়ি খায়। আমরা আরে ফাদিল হয়ে মাতে খান তাকে দূর আলার মুল্লার মুল্লা তোমরা দুনিয়া জ্বালাইলাই, হ্যাঁ আর না ওখান কই না ওঠা মুল্লাইন তো ওখানে দুনিয়া ধ্বংসর। মনে করো আমরা তো মাথর তো আর কোনো আগা মাথা নাই, খাবু ভাইলে ভেঙ্গে দিলা ঠেং মেলে, আমরা সুযোগ পাইলে ফারি কুবর দাগে দেয়। তো আপনারা ওখান কইছেন তারাও ফেরির মাঝখানোর দৌড়াই দিছেন আগুন খাইতরা, হেবেটা দাঁড়াইতে যার কোনো মাত নাই গেছে গিয়ারলে আপনারা ডাক দিছেন, আপনারা মেস নাই, ও ডাক দিছেন ভাই আও রে বা মেস লাইট গুতা দেওয়ার না বিড়ি দেও, এবারটা কইছে বিড়ির দাম কি রে, আমি তো বিড়ি খাই না, দূর বেটা খাই দেখলাম মেস লাইট লইলে, বলে ভাই আমি মেস লাইট লইছি বিড়ি খাইবার লাগি না বলে তেখানে, ও বেটা আনসার দিছে বড় সুন্দর করিয়া, ও ছোট্ট মুট্টে আনসার দিছে, তোমরা মেস লাইট লইয়া গ্যাস লাইট লইছো বিড়ি জ্বালাইতে করে, আর আমি গ্যাস লাইট লইছি যখন আমার নফসে চায় কোনো গুনাহ করতাম, আমার নফসে চায় কোনো গুনাহ করতাম, আমার নফসে চায় কোনো ফুরিন তোরবায় চাইতাম, আমার নফসে চায় আমি লুডু ক্যারেম বোর্ড বা শরীয়ত বিরোধী গুনাহ করতাম, তখন আমি জাহান্নামের কথা স্মরণ করিয়া মেস লাইটু পোলা মারিয়া, মেসলাইটু গোলা মারিয়া আমার আতলা দৌড়াইয়া আমি ওখান অনুভব করি যে আমি গুনাহ ই আগুন সহ্য করতাম পারমুনি, যদি ই আগুন সহ্য করতাম পারিতে জাহান্নাম সহ্য করতাম পারমু, আর যদি এটা সহ্য করতাম পারি না তাহলে আমি জাহান্নাম সহ্য করতে পারতাম না, তার মানে গুনাহ আমি করতাম না, সম্ভব না। হো সুবহানাল্লাহ। তো সাধারণ ওটা হিসাবে একবার বুঝিলাইও, আর কিচ্ছু বুঝারা গুনাহ ছাড়ই, গুনাহ উম্মতে ছাড়ি দেও, জাতি দেশ জাতি রবিন পরিবর্তন, আমরা গুনাহ ছাড়া নাই, খেয়ে গুনাহ ছাড়া আপনার যেখানে যাইবা গুনাহ ছাড়া নাই। 100-90% যুব সমাজ গুনার লগে জড়িত। এখন তো আগে মানুষে গাঞ্জা খাইতো ওলা লইয়া, এখন মানুষে গাঞ্জা খায়, ইলেকট্রিক গাঞ্জা বার হইছে ওটা খায়। বেঙ্গলুর, চেন্নাই, হায়দ্রাবাদ, দুবাই, কুয়েত শহর মাঝে যদি 20 কে খাই না 50 কে খাই না 50 কে খাইতরা, আর মানুষরে সেলফি তুলিয়া ভিডিও তুলিয়া দেখাইতরা, वाह मैं तो बहुत बड़ा लड़का बन गया, आदमी बन गया, अंबानी का लड़का बन गया, इसीलिए मैं इलेक्ट्रिक गंजा खा रहा हूं। अल्लाह हिफाजत करो, ईमान हिफाजत करो, ईमानदार मुत्तकी परहेजगार बनिया जाकुआ। कवि बोलेन एमन जीवन करो हे गठन, मरिले हासिबे तुमी कादिबे भुवन, एमन जीवन करियो ना गठन, मरिले कादिबे तुमी हासिबे भुवन। ओला लाइफ बानाई इंतेकाल हওয়ার বাদে ই এলাকার মানুষে গাংফারের মানুষে তোমার লাগি চকুর পানি ফালাইয়া দোয়া করতো, আল্লাহ ই মানুষ বহুত বালা আসলো তারে মাফ দেই। বিশ্ব নবী ফরমায় 10 জন মানুষে যদি তার লগে ইলা কমেন্টস করে দোয়া করে, আল্লাহ এরা কমেন্টস আর দোয়ার বাসাইয়া তোমার লাইফের গুনারে মাফ করি জান্নাতের মেহমান বানাইবা। দূরে হোক সুবহানাল্লাহ।
আর যদি সামান্য গুনাহ করই মরার বাদে যদি মানুষে ইন্না লিল্লাহ না পড়িয়া এক্সাম্পল হিসাবে আমি দেই বাংলাদেশের একজন মুফাসসিরে কুরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি 13 বছর জালিমর জেলখানাত বন্দী আসলা তালিমের জেলর 13 বছর ইন্তেকাল হওয়ার বাদে 13 বছর পরে যখন ইন্তেকাল হইল গোটা ওয়ার্ল্ডর মুসলমানে খান দিলা গোটা ওয়ার্ল্ডর মুসলমানে জানাজা পড়লা গোটা ওয়ার্ল্ডর মুসলমানে কোরআন খতম করলো গোটা ওয়ার্ল্ডর মুসলমানে গায়বানা জানাজা পড়লো গোটা ওয়ার্ল্ডর মুসলমানে তার লাগি মাগফিরাত কামনা করলো অথচ ও সরকার চলাকালীন শেখ হাসিনা সরকার যিনি বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে এসেছেন আমাদের আফামনি দেশ পরিচালনা করা অবস্থায় তার এক মন্ত্রী মারা গেছে একজন মন্ত্রী মারা যাওয়ার বাদে মানুষে তার ইন্তেকালের খবর ফুরিয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের পরিবর্তে মানুষে লেখছে আলহামদুলিল্লাহ এক নাফরমান দুনিয়া সে চলা গয়া দূরে হও আলহামদুলিল্লাহ তার ডিফারেন্স কি এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন হেন জীবন লাইফ বানাইছুন দুনিয়া খান দিছে দোয়া করছে আর এই লাইফ বানাইছুন দুনিয়া হাসিছে তাই হাত দিছে এগুলা লাইফ বানাই ওলা জীবন বানাই মানুষে আমরা লাগি দোয়া আমার দুস্থ হল বুজুর্গ হল যা মাতিলাম আমার তাকে দিবা আমার লাগি দোয়া করবা আমিও আপনার লাগি দোয়া করমু আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেক রেখা হুনার থেকে আমলের তৌফিক দেখুয়া আমি সময় দিলাম মনে আরো অসুস্থ আমার অসুবিধা খুব বেশি করে এর বাদে কোনো দোয়াই খাইয়া আমি বৈশিষ্ট্যই তো দেখছেন আপনারা এর না লম্বা সময় দিলাম মনে নেক্সট টাইম দাওয়াত দিলে ইনশাআল্লাহ চেষ্টা করবো লম্বা টাইম দেওয়ার আল্লাহ তাআলা হুনার থেকে আমলের তৌফিক দেখুয়া ওমা আলাইনা ইল্লাল বালা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মহব্বতের বান্দা হল ইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আপনি পৌঁছাইয়া দেন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া যত জাত গুনাহ হল জমিন করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে কুরিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দাও আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিয়েন আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আসমানি আর জমিনি গজবাত দিয়া জমিন খানো ধ্বংস করিও না এ মওলায়ে কারীম আয় আল্লাহ আপনি আমরারে maaf ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে maaf ফরমাও এই জামাত অনেক আছে খেরর মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তো ইয়াদ ফান্তা ফাতিলাম আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দাও যারা জমিন আছেন হায়াতে তৈজিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হৌর হরির খানদানোর तमाम জিন্দা মুর্দারে maaf করিয়া দাও ইয়া রাহমার রাহিমিন এই এলাকার तमाम মুর্দে কারণ কবর আপনি রহমতের জরি বরসাও এই এলাকার तमाम জিন্দা গুলোর নেক আমলের তৌফিক দাও ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রূহানি কলবি বদনি বেমার আছে আল্লাহ
আপনি আমরার প্রত্যেকের বেমার আজার দেশিফা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী হল আসন তাম বিমারি হল বেমার হালত রহমার করম ফরমাও ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আসন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোন যত মুসলমান আওলাদ হল আছে জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ ইতারে হালাল রুজি দিয়া বেশি বেশি করে মাল ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আমার বায়ান গুন্তা বিদেশের জমিনে গেছেন একমাত্র পেটর কারণে ইতারে হরনমনার দুর্ঘটনা হরনমনার বিপদ থেকে হেফাজত করিয়া ইতারে হালাল মাল দ্বারা বেশি বেশি করে মাল করিও আয় মৌলায় করিম তাম জাহানের মুসলমান জাতির জান ও মালের হেফাজত ফরমাও নবীদের কলিমা ফরনেওয়ালা জিন্দা মুর্দা উম্মতে আপনি মাফ ফরমাও আল্লাহ ভারতের জমিন দে শান্তির জমিন বানাও আল্লাহ আসামের জমিন দে শান্তির জমিন বানাও আল্লাহ ভারতের সমস্ত হক সম্পত্তি গুলার হেফাজত ফরমাও আল্লাহ আমরা হক সম্পত্তি গুলা তোমার নামে আমরা হক ফরিয়া দিলাইছি আল্লাহ আপনার কুদরতের ডাইন হাত দিয়ে আপনি এইগুলারে আপনি হেফাজত ফরমাও ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আপনার হাবিবুর রাসূল আমরার দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও আপনার বান্দা আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মসজিদ ও মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরণ ওনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মসজিদ ও মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও আখেরি গুজারিশ শুনিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনাখানো তান্না ফাটাইয়া দিবাই ইয়া রাহমার রাহিমিন ওই সময় গুনাহ থেকে পাক আর সাফ করিয়া তওবা ইস্তিগফার পড়াইয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। محمد مولدي سيدنا 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 الله زينا جلينا خبير خوزين سيدنا خوزين دي ها سيدنا شين سينور مخرج كده خوزين তোমার বাবুর দাঁত ঘষে শিন রে সিনর মহরজ গীতা সাল্লাল্লাহ শিন হয়ে যায় শুনলে জলি হইব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা উচ্চ নয় দাঁত গেছে গিয়া ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ জনাব ফখরুল ইসলাম সাহেব দিবা ৬০,০০০ টাকা আমার ভাই হল বুজুর্গ হল আপনারা বাকি যেগুলো রইছ ইনশাল্লাহ বাদে দিবাই আর এখন তো ইনশাল্লাহ সভাপতি সাহেব বাকি জনাব শহীদুল্লাহ সাহেব আরো দিবা 1 কুইন্টাল চাউল আমার ভাই হল বুজুর্গ হল এই যে বোর্ডিং আমরা হক হইল এই বোর্ডিংয়ের যত ছাত্র আসেন এরারে আমরা খাওয়াইতাম এরারে দিতাম আমরা নিজের কর্তব্য এর লাগে কমজোরি নাই এই বোর্ডিংয়ের সদকা দিতে প্রচুর সদকা হল দিতায় আর কেউ আসনি বলে আমি ইনশাল্লাহ আরো কিছু চাউল হল দিয়ে সাহায্য করবো কারণ চাউলের লাগি জায়গাতে বারোইয়া মানুষে বিক করতো না প্রায় জায়গা ইকানো হইতাম বাড়িয়ার না আমরা দেখি হলুদা হলে গিয়ে বিয়াত করে হ্যাঁ আমার এই সাহেবে আরো 50 কেজি দিবা আমার এই ভাইয়ে আমার ভাই হল বুজুর্গ হল আমি ওখানে আলোচনা আমার শেষ করিয়ার এরপরে সভাপতি সাহেব বাকি নিজাম হল খিলাকিতে হইবে এলান করবা ইনশাআল্লাহ এলান করি দেখ জ্ঞান বিল্ডিং না দিয়েছেন যেই বানাইছি না তাহলে এলান করি বিল্ডিং বিল্ডিং কোন বানাইবা बिल्डिंग को बालिंदा स्टेज बन गई बालिंदा बिल्डिंग को
আর হিন্দি নমাজের না আসুজা অন্য যাবে সব যাত্রা নেই ইবা যে খালি অন্য 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 না না ওই তো না কিছুই হ্যাঁ জড়িয়ে গেলে আটা বাদ দিবে সুন্দর নয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসার 40তম বার্ষিক জলসা ও দস্তারবন্দি উপলক্ষে সম্পাদকের প্রতিবেদন নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত প্রধান অতিথি সাহেব, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দেশবাসী, দিনদরদি ভাতৃবৃন্দ, অধ্যকার দিনী মাহফিলে আপনাদের উপস্থিতির জন্য আমার তথা মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ হইতে ধন্যবাদ জ্ঞাপন করিতেছি। আমি আরও ধন্যবাদ জ্ঞাপন করিতেছি তাদেরকে, যাদের অক্লান্ত পরিশ্রম এবং সাহায্য সহযোগিতার বিনিময়ে আজকের জলসা আয়োজিত হইয়াছে। আমি ওই সকল বুজুর্গানদের রুহের মাগফিরাতের কামনা করি, যাদের অক্লান্ত পরিশ্রমে মাদ্রাসা প্রতিষ্ঠিত। সারা উম্মতর মাহফিলের চিন্তা করো, সারা উম্মত, সারা কায়নাতর মখলুকাতর সারা উম্মতর মাহফিল। ওই সকল বুজুর্গ বাকিরা জানো দিতেন, খালি ওই সকল বুজুর্গ সারা জানো জানি, সারা উম্মতর মাহফিলের চিন্তা করো। আজ থেকে ওয়ার্ড বদলাও, সারা উম্মতর মাহফিল, খালি বুজুর্গ দিতেন, জাহিল করে জানো দিতেন, ডাক্তারও জানো দিতেন, সারা উম্মতর মাহফিল লিখে আজ থেকে লিখে। সকল বুজুর্গদের রুহের মাগফিরাত কামনা করি, যাদের অক্লান্ত পরিশ্রম মাদ্রাসা প্রতিষ্ঠিত হইয়াছে এবং যারা অকাতরে মাদ্রাসায় দান খয়রাত করিয়া পরলোক গমন হইয়াছে। সুধীবৃন্দ, আল্লাহ পাকের হুকুমে আপনাদের দান খয়রাতের দ্বারা ওই মাদ্রাসার যাবতীয় উন্নতি সাধিত হইতেছে। আপনারা শুনিয়া নিশ্চয় আনন্দ হইবেন। আমাদের মাদ্রাসা সংলগ্ন পশ্চিমের মসজিদের পূর্ব দিকের অবশিষ্ট 4 যষ্টির জমি 11 লক্ষ টাকার বিনিময়ে খরিদ করা হইয়াছে। সুধীবৃন্দ, আপনাদের সুদৃষ্টি ও সার্বিক সহযোগিতায় মাদ্রাসা সুষ্ঠুভাবে পরিচালিত হইতেছে। বর্তমানে মাদ্রাসার 140 জন ছাত্র পড়াশোনা করিতেছে। উপযুক্ত 7 জন মুআল্লিমের মাধ্যমে পাঠদান চলিতেছে। শিক্ষকদেরও কঠোর পরিশ্রমের ফলে এবং ওই বছর পরিশ্রমের ফলে এই বছর 22 জন ছাত্রকে হিফজের সনদ দেওয়া হইবে। পরিশেষে মহান আল্লাহর নিকট প্রার্থনা যে আপনাদের এবং আমাদের সকল ধরনের পরিশ্রম, সাহায্য, সহযোগিতা ও দান খয়রাত আল্লাহ যেন কবুল করেন, আমিন। দি আব্দুল জলিল জায়গিরদার, সম্পাদক, ঈদগাহ হাফিজি মাদ্রাসা, তারিখ 11 রজব 1447 হিজরি মোতাবেক 1 জানুয়ারি 2026 ইংরেজি। ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসার 40তম বার্ষিক জলসা উপলক্ষে 1/1/2025 হইতে 31/12/2025 পর্যন্ত আয় ও ব্যয়ের হিসাব নিম্নরূপ। ঈদগাহ হাফিজি মাদ্রাসার 40তম বার্ষিক জলসা উপলক্ষে 1/1/2025 হইতে 31/12/2025 পর্যন্ত আয় ও ব্যয়ের হিসাব নিম্নরূপ। প্রারম্ভিক তহবিল 1,56,087 টাকা। বিগত জলসায় আয় 1,82,950 টাকা। সাধারণ চাঁদা 7,08,250 টাকা। মাসিক চাঁদা 1,45,000। মিসকিন তহবিল 4,38,810 টাকা। বোর্ডিং বাবদ 15,97,290 টাকা। মাসিক ফি বাবদ 3,03,600 টাকা। মসজিদ বাবদ 18,895 টাকা। মাদ্রাসার বাক্স বাবদ 58,342 টাকা। নিলাম বাবদ 32,470 টাকা। ঈদ উপলক্ষে 18,100 টাকা। সুপারি চাঁদা 64,570 টাকা। সাইলদান্য 33,531 টাকা। পরীক্ষা উপলক্ষে চাউল ও নগদ 11,640 টাকা। পরীক্ষা উপলক্ষে নগদ 11,640 টাকা।
এবং পরীক্ষা বাবদ চাউল 12,272 টাকা, ওয়াজ উপলক্ষে নগদ টাকা 46,005 টাকা, গড় ভাড়া 6,000 টাকা, ঋণ 2,50,000 টাকা। 2,50,000 ঋণ লইয়া আমরা 40,93,812 টাকা হইল এই বছরের আয়। ব্যয়ের খাত বিগত জলসায় ব্যয় 96,505 টাকা, বেতন বাবদ 10,96,140 টাকা, তঞ্জিম পরীক্ষায় 45,563 টাকা, বোর্ডিং বাবদ 14,11,759 টাকা, বোর্ডিং বাবদ মিসকিন ফান্ডের হইতে 5,01,000 টাকা, মাসিক ফি বাবদ মিসকিন ফান্ড হইতে 37,800 টাকা, লাইট বিল ও অন্যান্য 85,606 টাকা, মোটর বোরিং বড় সাইডে একটা বোরিং করিয়া মোটর লাগানো হয়েছে সামারসিবল 84,435 টাকা, তঞ্জিম ফিজ বাবদ 1,900 টাকা, মিটিং খরচ 4,365 টাকা, কালেকশন বাবদ 12,300 টাকা, রেজিস্ট্রেশন বাবদ 17,400 টাকা, সামান খরিচ 11,850 টাকা, প্রাইজ বিতরণ 7,940 টাকা, জমি খরিদ বাবদ 5,39,000 টাকা, অন্যান্য 9,100 টাকা, বাথরুম বাবদ 67,500 টাকা, টোটাল 40,29,063 টাকা খরচ। আমরা এই বছরে আয় হইল 40,93,812 টাকা, আর ব্যয় হইল 40,29,063 টাকা, স্থিত তহবিল 64,749 টাকা, অনাদায় টাকা 48,000, এই 64,048 টাকা বাকি আছে। তার চেয়ে নগদ আমারা তো আছে 16,749 টাকা। গত বাৎসরিক জলসায় আমরা 2024 সনের ঋণ দেখানো হয়েছিল 80,000 টাকা। এই বছর আমরা যে হিসাব নিকাশ আমি পেশ করলাম এটার মাঝে আছে 2.5 লক্ষ টাকা ঋণ। 80,000 গতবারই, এই বছর 2.5 লাখ টাকা। জমি বাবদ জমির মালিকে ফাইতা 11 লাখ টাকা দিয়ে আমরা লগা লইছি দিছি। আমরা জমি বাবদ দিছি মাত্র আমরা 5,39,000 দিছি, বাকি রয়েছে এখনো তার 5,61,000 টাকা। তো এই বছর আমরা ঋণ গতবারই 80, এবার 2.5, আর জমির মালিকে ফাইতা টোটাল মিলাইয়া 8,91,000 টাকা আমরা ঋণে আছি। (2026-27) সনের বাজেট স্থায়ী খরচ ঋণ বাবদ 8,91,000 টাকা, বেতন বাবদ 15 লক্ষ টাকা, বোর্ডিং বাবদ 15 লাখ টাকা, আসবাবপত্র 1 লাখ টাকা, বিদ্যুৎ জল ও অন্যান্য 2 লক্ষ টাকা, মোট 1,41,91,000 টাকার আমরা দরকার আছে। আর সম্ভাব্য খরচ ছাত্রাবাস নির্মাণ, এখন তো ক্লাসে আর ছাত্রর এক জায়গা, গতিকে আমরা ছাত্রাবাস নির্মাণের লগে একটা প্রস্তাব হয়েছে 15 লক্ষ টাকা। আর সামনার বাউন্ডারি দেওয়ালের লগে 10 লাখ টাকা, টোটাল 25 লাখ টাকা অস্থায়ী খরচ। এই বছর আমরা 10 তারিখ ফজিলত হইব টোটাল 22 জন। ছাত্রর নাম আমি পড়িয়ার: অদুদ আহমদ, পিতার নাম আব্দুল হাসিব, টিকরপাড়া, বাসুদেবনগর। 2 নম্বর আফজল হুসাইন, পিতার নাম সাদুদ্দিন, পূর্ব নিয়ামতকারী। 3 নম্বর নুরুল হক, পিতার নাম রৈয়ব আলী, খনফুর। 4 নম্বর সৈয়দ হামদান, পিতার নাম সৈয়দ রেজওয়ানুল হক। 5 নম্বর আরশদ হুমাইদি, পিতার নাম মৌলানা হামিদুর রহমান। 6 নম্বর ইস্তিহাদ আহমদ, পিতার নাম মাস্টার আসাদুদ্দিন সিঙ্গারিয়া। 7 নম্বর আবু তাহির, পিতার নাম আব্দুল মুকিদ ইসামতি। 8 নম্বর জয়নুল ইসলাম, পিতার নাম বাবুল হুসাইন, নিলামবাজার। 9 নম্বর জুবাইর আহমদ, পিতার নাম সুফিয়ান আহমদ, আহমদপুরের আলিগুল। 10 নম্বর এনামুল ইসলাম, পিতার নাম আব্দুল শুকুর, সৈদপুর। 10 নম্বর সাবির আহমদ, পিতার নাম বিলাল আহমদ, গাংপার, বাসুদেবনগর। 12 নম্বর রেজওয়ান আহমদ, পিতার নাম ইফজুর রহমান, হিজিম। 13 নম্বর হায়দর হুসাইন, পিতার নাম মুস্তাফা আহমদ, বেতাইল। 14 মোহাম্মদ আবরার, পিতার নাম হাফিজ আসহাবুদ্দিন, বালিরবন, রাতাবাড়ি। 15 নম্বর আবু রেজা মকবুল, পিতার নাম মইনুল আবেদিন, আমালাগাঁও, বারিগ্রাম। 16 নম্বর জাবির আহমদ, পিতার নাম আবদুল্লাহ, সাতকরি, খানাই বাজার। 17 নম্বর আফতাব হুসাইন, পিতার নাম এখলাসুর রহমান, খানিসাই, করিমগঞ্জ। 18 নম্বর রাহিমুল হক, পিতার নাম উসুল আহমদ, মোল্লা মকদ্দম, বাটইয়া।
19 নম্বর বাহারুল ইসলাম, পিতার নাম জামিল উদ্দিন, পূর্ব নিয়ামত খানি বাটিয়া। 20 নম্বর হুসাইন মোহাম্মদ জাকির, পিতার নাম আবু বকর, লামারগাঁও আসলখান্দি। 21 নম্বর মাহবুবুর রহমান, পিতার নাম নজরুল ইসলাম, সায়াবাড়ি এরালিগুল। 22 নম্বর শাহিদ আহমদ, পিতার নাম নূর আহমদ, আহমদপুর এরালিগুল। গত বছরে তঞ্জিমের রেজাল্টের আমরা খতিয়ান। তঞ্জিম জমাতো 19 জনে পরীক্ষা দিয়েছেন, উত্তীর্ণ হয়েছেন 19 জন, বৃত্তি পাইছেন 5 জনে, প্রথম বিভাগ 7 জন, দ্বিতীয় বিভাগ 4 জন, তৃতীয় বিভাগ 8 জন। দোম দিয়েছেন 18 জনে পরীক্ষা, 18 জনে পাস করছেন, বৃত্তি পাইছেন 6 জনে, প্রথম বিভাগে 14 জন, দ্বিতীয় বিভাগে 3 জন, তৃতীয় বিভাগে 1 জন। আউয়াল জমা দিয়েছেন 19 জনে পরীক্ষা, 19 জনে পাস করছেন, 3 জনে বৃত্তি পাইছেন, প্রথম বিভাগে 7 জন, দ্বিতীয় বিভাগে 7 জন, তৃতীয় বিভাগে 5 জন। আর তো আমরা বিভিন্ন প্রথম বিভাগ আমরা প্রাইজ দিই, এটা ফুড়িয়া সময় নষ্ট করি না। যেগুলো ফুড়িয়েছি প্রথম বিভাগে পাইছেন তাদের প্রাইজের লোকে সিলেক্ট করা হয়েছে। এছাড়াও আরও কিছু আমরা করা হয়েছে যে খসিদা কিরাতর লোকে আজকে সকালে 12টা পর্যন্ত প্রোগ্রাম হয়েছে, ওটার ভিত্তিতে জাজগুলোর জাজমেন্টে আমরা যেগুলোর প্রাইজ দেবো হইব। আর সময় কম, হয়তো আমি একটা প্রাইজের কথা কই, আর রেজাল্ট বা আমরা বাকি সব কিছু দেখিয়া প্রত্যেক বছরে একজন ছাত্ররে আমরা আগলানি হয়, মানে এই বছরের সবচেয়ে ভালো রেজাল্ট বা সব দিক দিয়ে। তাই গিয়া অদুদ আহমদ, তাহলে আমরা অনুরোধ করবো, তাই আমরা জিওর পরেও পারে পাবলি দেওয়ার পরেও তাই না একটা প্রাইজ আমরা দিব, আর বাকি সব প্রাইজ আমরা রাখবো আগে অফিস তনে নেবো ইনশাল্লাহ। আমি আপনার আমার ডাকুমেন্টে যাবো। ছাত্রের নাম অদুদ আহমদ। জি, অদুদ আহমদ, পিতার নাম আব্দুল হাসিব, টিকরপাড়া, বাসুদেবনগর। দুই নম্বর আফজল হুসাইন, সাদুদ্দিন, পূর্ব নিয়ামতখানি। 3 নম্বর নুরুল হক, রৈয়ব আলী, কনকপুর, খাইস্তগ্রাম। 4 নম্বর সৈয়দ হামদান, পিতার নাম সৈয়দ রেদওয়ানুল হক, হিজিম, দাসগ্রাম। 5 নম্বর আরশদ হুমায়দি, পিতার নাম মৌলানা হামিদুর রহমান, এরালিগুল। 6 নম্বর ইমতিহাদ আহমদ, পিতার নাম মাস্টার আসাদুদ্দিন, সিঙ্গারিয়া। আবু তাহির, পিতার নাম আব্দুল মুকিত, ইসামতি। জয়নুল ইসলাম, পিতার নাম বাবুল হুসাইন, যাত্রাপুর, ইলামবাজার। জুবাইর আহমদ, পিতার নাম সুফিয়ান আহমদ, আহমদপুর, এরালিগুল। এনামুল ইসলাম, পিতার নাম আব্দুস শাকুর। সাবির আহমদ, পিতার নাম বিলাল আহমদ। রেজওয়ান আহমদ, পিতার নাম ইফজুর রহমান। হায়দর হুসাইন, পিতার নাম মুস্তাফা আহমদ। মোহাম্মদ আবরার, পিতার নাম হাফিজ আসহাবুদ্দিন। আবু রেজা মকবুল, পিতার নাম মইনুল আবেদিন। জাবির আহমদ, পিতার নাম আবদুল্লাহ। আফতাব হুসাইন, পিতার নাম ইখলাসুর রহমান। রাহিমুল হক, পিতার নাম মুসুল আহমদ। বাহারুল ইসলাম, পিতার নাম জামিল উদ্দিন। হুসাইন মোহাম্মদ জাকির, পিতার নাম আবু বকর। মাহবুবুর রহমান, পিতার নাম নজরুল ইসলাম। শাহিদ আহমদ, পিতার নাম নূর আহমদ।
আমি হাফিজ অদুদ আহমদ কইয়ার আমরা প্রধান অতিথি সাহেবের আত্মনয় প্রাইজগুলো লইল এটা এই বছর সবচেয়ে পরীক্ষা বাল্লা রেজাল্ট করে সবচেয়ে বাল্লা যেহেতু আমরা দেশবাসীর পক্ষ তো নেই আমরা হুজুরগুলো বাজার একটা হাতিয়া দেওয়া ও ডুঙ্গা
ওটা আমরা পড়া চড়া তো দবাইল সবরে দবাইল ও সদাই এখন করে দিলাম মানে লিখিত আমরা হিসাব নিকাশ ছাড়াও আমরা এরিয়ার বহুত সাহায্য আছে যেটা আমরা লিখিতভাবে আইসে না যেমন আমরা মসজিদের মাঝে বড় অঙ্কর টাকা এজনে দিছইন টাকা রসিদ কাটা হয়েছে না এরপরে জায়গা বড়াইয়া দিছইন আমরা পাই এইটাও বড়াই হয়েছে না এটা আমরা কোনো রসিদও নাই সিসিয়ে দিছইন আমরা মাস্টার সাহেবে তাহলে ওইটা কোনো রসিদও নাই তাই মানে দিকে সবারও দরখাস্ত হইল আপনার দোয়া করতে হয় ইনশাল্লাহ বিদায় গজলে আমরা কোমল দেখতাম কোমল এখন দেখতাম না ওখানে ইয়ে করবো না না আচ্ছা তোরা একটা বিষয় আমরা বিদায় মানে যেগুলো ভারী কইস খাইতে আমরা হুজুরকল লোকে তোরা হাত দিয়া করছে আমরা খুশি কবিতা দিল নিয়ে দেয় বড় জোর আছে কথা হবো কায়েম কয়টা 10টা রসে খেতি করি দুই দিন মজুর হয় না এগুলো দেবো হয়েছে আলোচনা মিটিং হয়েছে আর টাইম দোকান রসে খেতি করে বাধা দেয় না কিছু السلام عليكم ورحمة الله وبركاته সোনাগঞ্জ বিদাকালে জানাই তোমায় খেরি সালাম সোনাগঞ্জ বিদাকালে জানাই তোমায় খেরি সালাম মন চায় না যেতে তো বুঝাইতে হবে মন চায় না যেতে তো বুঝাইতে হবে কেমন নিব আজ কদম সোনাগঞ্জ বিদাকালে জানাই তোমায় খেরি সালাম এক দীর্ঘ জীবন তোমার বুকে এক দীর্ঘ জীবন তোমার বুকে রয়েছে মোরা আজ বঞ্চিত মন কিসের বেদনায় কান্দে সবাই অবুঝ হয়েছে সকলি মন সোনাগঞ্জ বিদায় কালে জানাই তোমায় খেরি সালাম ছিলেন সদা মোদের কাছে এই মাদ্রাসার মজুর সকল দিন রজনী দিলেন সপেওয়ারা মোদের কারণে সারা জীবন সোনাগঞ্জ বিদায় কালে জানাই তোমায় খেরি সালাম হাতে হাত ধরে শিক্ষা দিলেন কুরআন সেবা আপনাদের করণ শিক্ষা জীবনে আপনারা শুধু মোদের কাছে অমূল্য রতন সোনাগঞ্জ বিদায়
জানাই তোমায় আখেরি সালাম। হরদম বাগানের চিন্তা ও গম, মুল্লাগঞ্জবাসী জ্ঞানী জন, জন্নাত পোশাক মৌলা যেন করেন আসরে পরিদান। শোনো গো মুল্লাগঞ্জ বিদায় কালে জানাই তোমায় আখেরি সালাম। কি বল যে মোরা বিদায় নিব, কি বল যে মোরা বিদায় নিব, নাই যে কোনো বাসা মুখ মোদের। রইল শুধু ভালোবাসা দুয়াতে বিদায় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।